এটা হচ্ছে ঢাকা মিরপুরের একটা লোকের কাজ কমপ্লিট দিয়ে গেছিল এগুলা গত পরশু দিন। কালকের দিন লাগছে, আজকের দিনে কমপ্লিট হয়েছে এগুলো সব। এটা হচ্ছে শু লাইটের একটু কাজ আছে, এই জন্য এটা এখনো দূরে। এটা হলো শু লাইটটা, এটা ফগ লাইট। নিকেল নষ্ট ছিল, নিকেল করা হয়েছে, সাথে 3 কালার এলইডি ব্যবহার হবে। আর এটা হচ্ছে ব্যাক লাইট, আর এটা হলো প্রজেকশন হেডলাইট। ডিপো হেডলাইটের মধ্যে ওনার হেডলাইটটা বাদ হয়ে গেছিলো, এই জন্য এটার মধ্যে ডিপো হেডলাইট কিনে প্রজেকশন ডিআরএল, এই জায়গাটা ডিআরএল, এটা হলো লাল ডিআরএল হয় দৌড়ায়। সাথে হচ্ছে প্রজেকশনটা হলো 80,000 লুমেনের, আর হলো অ্যাঞ্জেলায় বসানো ব্লু কালার। আমাদের যে মডিফাই প্রজেকশন আমরা করি, এটা কিন্তু একদম সেম অরিজিনাল জাপানি হেডলাইটের মতো ফিনিশিংটা। এখানে দেখেন টোটালি খোলা ফিটিং যে হয়েছে, কোনো বোঝার উপায় নেই। এমনি খোলা ফিটিং করার পর প্রজেকশন বসানোর পর আমরা এক্সট্রা ভিতর দিয়ে গ্লু দিয়ে দেয়, মানে হচ্ছে সিলিকন গাম যেটা হলো হেডলাইটের মধ্যে থাকে সেটা দিয়ে দেয়। আর এটা হচ্ছে পেছনেরটা, এটাতে কোনো ধরনের এক্সট্রা কোনো মডিফাই নেই। জাস্ট S4 বাল্বটা যেরকম বসে সেরকম একই রকমই এখানে সেম সিস্টেমে বসছে। এখানে কোনো ধরনের যে ইচ্ছা করলে পরবর্তীতে উনি বাল্ব যদি ব্যবহার করতে চান উনি সেটাও পারবেন। যদিও প্রজেকশনের বিকল্প দুনিয়াতে এখন পর্যন্ত কিছু নেই, জাস্ট বাল্বের মতোই করে বসানো। আর এগুলো হচ্ছে ডিআরএল অ্যাঞ্জেলাইট লাইট, ধুলা বালি পানি কিচ্ছু ঢুকার কোনো চান্স নেই। আর আমাদের যে ব্যাকলাইট, বাংলাদেশে অনেকেই মডিফাইয়ের কাজ করেন, কিন্তু তারা যেটা করেন সেটা হচ্ছে ব্যাকলাইটের শু লাইটের এই জায়গা থেকে উপর থেকে চারদিক থেকে কেটে ফেলে তারপর হচ্ছে উপর দিয়ে আবার হচ্ছে গাম টাম দিয়ে কষ্ট বা যেটা দিয়ে লাগাই, এরপর হচ্ছে এই চতুর্দিকে বর্ডার দিয়ে কালো করে দেয়। কিন্তু আমাদের হলো হচ্ছে এই ধরনের, আমাদের হচ্ছে জাস্ট হলো আমরা গ্লাসটা হিট দিয়ে খুলে আবার সিলিকন দিয়ে লাগাই। এটা একদম বালতির ভিতরে ভিজায় রাখা যাবে, কিন্তু তারপরও পানি ঢুকবে না। আর এগুলো কিন্তু কোনো স্টিকার না, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেই স্টিকার ব্যবহার করে। স্টিকার ব্যবহার করলে কিছুদিন পর টোটালি, এটা এমনিতে নর্মালি যে মডিউলগুলো ব্যবহার করা হয় এগুলো কোনো হিট হয় না, তবুও হালকা কিছু হিট তো থাকবেই, গাড়ির হিট যেটা থাকে সেটার কারণে স্টিকারগুলো উঠে যায়। এগুলো কিন্তু কোনো স্টিকার না, এটা হচ্ছে ডাইরেক্ট ডিজাইন। এটার ভিতরে টোটালি কোনো স্টিকার নেই। একটা ব্যাকলাইট একটু জ্বালাই, এটা হচ্ছে ব্রেক পার্কিং, আর এটা হলো ইন্ডিকেটার। বাবু এটা একটু জ্বালাও তো, ব্রেক অথবা পার্কিংটা দাও। এটা হলো পার্কিং, আর ব্রেক দিলে এটা ডাবল হবে আলোটা। আসলে আলো অনেক সুন্দর, কিন্তু ক্যামেরা এত আলো ক্যাপচার করে না। দাও ইন্ডিকেটরটা দাও। ওকে, এবার হেডলাইটের অ্যাঞ্জেল লাইট আগে জ্বালো। এটা ব্লু কালার অ্যাঞ্জেল লাইট, এটা হচ্ছে পার্কিং। ইন্ডিকেটরটা দাও। ইন্ডিকেটর হলো হলুদ দৌড়াবে, ডানেরটা ডান দিকে, বাঁয়েরটা বাঁ দিকে। প্রজেকশনটা দেও উপর দিকে, তাহলে সিলিংয়ের দিকে। এটা দিনের আলো, টিউবলাইটের আলো ফেল, এগুলো 80 ওয়াটের টিউবলাইট। এবারে ইয়েতে সোজা করে ডিফারটা দাও। দিনের বেলা, দিনের বেলায় এই আলো। ওকে, এটা হলো 100-এর মডিফাই রেডিমেড আইটেম। এটা হলো এক্সকোরলা 5-এর, এটা হলো 110-এর, এটা হচ্ছে জিটি টিআই ক্যারিনার, এটা হচ্ছে লিওন 2 থেকে 5 পর্যন্ত, 6 পর্যন্ত, আর এটা হলো এক্সিও 7 থেকে 10 পর্যন্ত। এটা হলো এক্সিও মডিফাই হেডলাইট।